সকাল সকাল কি রান্না করেছি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো রান্না করেছি কচুরলতি ভাজি, পুঁই শাক ভাজি, আর এই যে লাউ দিয়ে, ডালের বড়ি দিয়ে, রুই মাছ দিয়ে একটা তরকারি। আর এই কচুরলতিটা কিন্তু আমাদের মিস্ত্রি দাদা এনে দিয়েছিল, ওনাদের বাড়ি আর কি কচুর চাষ হয় সেখান থেকে। তারপর দেখো কত আম পড়ে গেছে, প্রতিদিন পড়ছে। এইভাবে আম পড়লে কি গাছে আর আম থাকবে বলো? আর এই যে একটা কাঁদি কলা পেকেছিল, কলাগুলো এখানে মা রেখে দিয়েছে। মাকে বললাম যে আমি আমগুলো ধুয়ে এনে দিচ্ছি, আপনি একটু একটা বস্তা পেতে তার উপর রেখে দিন, জলগুলো ঝরে যাবে। আর আমি আজকে যাব বাবার বাড়ি, সেই কারণে আজকে কোনো কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আর যেটুকু দুধ ছিল আজকে সবটুকু দুধ কিন্তু বোতলে করে আমি রেখে দিয়েছি, মিস্ত্রিদের দেবো আর কি। ভেবেছিলাম একবার বাবার বাড়ি নেব, কিন্তু ভাবলাম না থাক, নেব না। বাবার বাড়িতে এমন দুধ খাওয়ার কেউ নেইও, আর এত কিছু কিন্তু আমার নিতে কষ্ট হয়ে যাবে। আর তারপর মিস্ত্রি দাদাদের দুধ দিতে হবে। তারপর দেখো বাবার বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছি। আর রোহান দেখো এই যে রাগ করে বসে আছে, এরপর দেখবে বাইরে গিয়ে রাগ করে বসে আছে। এই দেখো রাগ করেছে, মানে কি বলবো, জামা কোথাও যেতে গেলেও ওর ইচ্ছা মতো ওকে জামা কাপড় বের করে দিতে হবে। আমি যে বলবো আমি যেটা দিয়ে এইটা পরো, কিন্তু ও সেটা পরবে না, রাগ করে বসে আছে। আমি বললাম তাহলে তুই থাক, আমি চলে যাই। যাই হোক, তারপর রাস্তায় বেরিয়ে গাড়িতে করে দুটো আমার বাড়ির সামনে থেকে তো অটোতে চড়লাম, তারপর এসে নামলাম, সেখান থেকে বাসে চড়লাম, বাসে চড়ে নামলাম, তারপর আরেকটা বাসে চড়লাম, বাসে চড়ে নেমে তারপর এই যে এখন ভ্যানে করে বাবার বাড়ির সামনে গিয়ে নামবো আর কি। এখন এই যে ভ্যানে করেই যাচ্ছি। দেখো সূর্যটা একদম অস্ত যাবে এই টাইম, প্রায় 5:30 মতো বেজে গেছে। 5টা, 5:30, 5:30 হয়তো বাজেনি, 5টা বেজে গেছে। যাই হোক, দেখো এই যে ট্রেন লাইনের রাস্তা খুব সুন্দর, অল্প কিছুদিন হয়েছে আর কি জায়গাটা। কালকে যাব ঘুরতে, একটা স্টেশন করেছে আর কি, সেখানে তোমাদের দেখাবো, এই ভিডিওতেই দেখাবো আর কি। যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু একটু অনেক বড় হয়ে গেছে, প্লিজ তোমরা একটু দেখে নিও। আর চলো তাহলে যাই বাবার বাড়ি, অনেক গল্প হবে, কথা হবে। তার আগে ইন্ট্রোটা তো দিয়ে নিই। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা আর ঠাকুরের আশীর্বাদে আমরাও কিন্তু বেশ ভালোই আছি। সুপ্রিয়া রায় চ্যানেলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখন থেকেই স্টার্ট করলাম। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর দেখো আমার বাবার বাড়ি যেতে না, চারিদিকে শুধু মাছের চাষ করা হয়, ঘের আর ঘের, আমরা তো এগুলোকে ঘের বলি, যেখানে মাছের চাষ করা হয়। আর এই যেগুলো জল ভর্তি দেখছো না ঘের, এগুলোতে কিন্তু মাছ আর কি, মাছের বাচ্চা, পোনা বলি আমরা, পোনা আর কি ছেড়ে দেওয়া হয়ে গেছে। এই জন্য দেখো এই যে কুঞ্চি, বাঁশের কুঞ্চি পুঁতে পুঁতে দিয়ে রেখেছে, যাতে যদি কেউ জাল ফেলে যাতে বুঝতে পারা যায়। এই কারণে চারিদিকে শুধু ঘের আর ঘের, গলদা, বাগদা, তারপর কাঁকড়া মাছ, এগুলোরই চাষ করা হয়। আর এই যে দেখো আমি বাড়িতে চলেও এসেছি। আমার পিসিমা, ওই যে আমার পিসি বসে আছে আর কি। অনেকক্ষণ এসেছি, রেস্ট নিয়েছি, তারপর খাওয়া দাওয়া করেছি। বাবার বাড়ি আসলে আমার আর ভিডিও করার কথা একদমই ভুলে যাই। আর এখন যাচ্ছি দেখো আমার পিসির বাড়িতে, ওই যে পিসিকে দেখলে ওই পিসির বাড়ি, আমার পিসির বাড়ি, ছোটো পিসির বাড়ি কিন্তু আমার বাবার বাড়ির একদমই কাছে। আর যে খাবারগুলো এনেছিলাম আমি, আর বাড়ি থেকে এনেছিলাম ওই যে আমের, ছোটো ছোটো যে আমগুলো, ওই আমগুলো এখন ওই পিসির বাড়িতেও কিছু দিতে যাচ্ছি। আর আমি এনেছিলাম সিঙ্গাড়া, মোগলাই, তারপর ডিমের চপ, বেগুনি, এগুলো সবাই মিলে খেয়ে দিয়ে তারপর এই যে এখন যাচ্ছি পিসির বাড়িতে। চলো তোমাদের ব্যাক ক্যামেরা দেখাই, যে বাড়ি থেকে বের হচ্ছি, গেটের সামনে চলে এসেছি। আর এখানে দেখো আমার মা আর ঠাকুরমা শুয়ে আছে আর কি, ঘুমিয়ে আছে। যাই হোক, দেখো এই সমাধিটা করবে বাবা, ইট টিট সব কিন্তু আমার বাবার কেনা হয়ে গিয়েছিল। সমাধিটা করবে, মায়ের সমাধিটা, তখনই কিন্তু আমার ভাইটা মারা যায় আর কি। যাই হোক, ভাইকে এখানে আর রাখা হয়নি, কারণ সকাল বিকাল 3 বেলায় যখন দেখবে আমার বাবারই খারাপ লাগবে, তাই না? এই জন্য ভাইকে আর এখানে রাখা হয়নি, শ্মশানে নিয়ে যাওয়া হয়েছিল। যাই হোক, এগুলো বলবো না, এখন আর থাক। বাবার বাড়ি আসলে না আমার মনে হয় যেন একদম সুন্দরবনে চলে এসেছি। দেখো মনে হয় যেন জঙ্গলে চলে এসেছি, এমনই। বাড়ির সামনে রাস্তা দিয়ে বের হয়েই একটা নদীর মতো, এই যে নদীর মতো খাল আর কি, খাল বলি আমরা। আর ওই খালের ওপারেই আমার পিসির বাড়ি। চলো পিসির বাড়ি যাই।
দেখো পিসির বাড়ি চলেও এসেছে। এই যে গেট, বেশিক্ষণ লাগে না, 2 মিনিটের মতো লাগে আমার বাবার বাড়ি থেকে পিসির বাড়ি। আর দেখো প্রচুর সজনে হয়েছে, দেখো এই যে সজনে গাছ। বাড়ির ভিতরেও দেখলাম অনেক সজনে হয়েছে। তারপর এখন যাব, আমি গিয়ে দেখি আমার ছেলে আমার আগেই চলে এসেছে, এসে মামার কোলে বসে আছে। মানে কি বলবো, আমার ওই পিসতো ভাইটাকে একদম নিজের মামার মতোই ভালোবাসে। আর আমার দাদা বৌদিরাও কিন্তু আমাদের নিজের বোনের মতোই ভালোবাসে। দাদা খালি গায়ে ছিল তো, তাই আর তোমাদের দেখায়নি, বলছে আমাকে তুলিস না, আমাকে ভিডিওতে নিস না, আমি খালি গায়ে আছি। ওই যে দেখো বেঞ্চের উপর বসে আছে, খুব সুন্দর জায়গাটাও। এখানে প্রচুর বাতাস লাগে, দক্ষিণা বাতাস একদম। ওই যে বেঞ্চের উপর বসে আছে, আমার ছেলেও কোলে বসা। যাই হোক, আর তার সেদিন কিন্তু আর কোনো ভিডিও করিনি, চলে এসেছি পরের দিন। এই যে দেখো ঘুম থেকে এই মাত্র উঠলাম। আর রাতেও কোনো খাওয়া দাওয়ার ভিডিও করিনি। রাতে খেয়েছিলাম মানে আমার ওই পিসির বাড়িতে বৌদি রান্না করেছিল মাংস, ওখানেই খেতে বলেছিল, কিন্তু সব জায়গায় তো আর ভিডিও করা সম্ভব হয়ে ওঠে না, তাই না? আর এখন দেখো আমার পিসি কিন্তু ওই যে মাংস কাটছে, মানে একটা মুরগি সকালবেলায় রান্না করবে, দেশি মুরগি। আর আমি তো বাড়িতে থাকবো না, পিসি রান্না করবে। যাচ্ছি দেখো একটু ঘুরতে, এই যে বললাম না একটা স্টেশন করেছে, নতুন একটা স্টেশন, সেখানে যাচ্ছি। আমার পিসতো ভাই, আমার ছোট ছেলে, আমি আর আমার পিসতো ভাইয়ের ছেলেটাও যাচ্ছিল, কিন্তু ওই যে মানে আমাদের সঙ্গে এসেছে, অর্ধেক পথে এসে নেমে গেছে। ওর কোন বন্ধুর সঙ্গে দেখা, এখন নেমে গেছে, আর যাবে না। অর্ধেক পথ এসে ফিরে গেছে। 5 মিনিটের পথ, সেখানে আমরা 10 মিনিটেই এসেছি, কারণ মানে বিশ্ব রোড দিয়ে আসিনি, ভিতর দিয়েই এসেছি। আর আমার ছেলে ছিল সঙ্গে, তাই আর রিস্ক নিতে গেলাম না, এই জন্য ভিতর দিয়েই এসেছি। দেখো আমরা চলেও এসেছি। আর আমরা আসার একটু পরে, বেশি দূরে নয় তো, হেঁটেই দাদার ছেলেটাও কিন্তু এখানে চলে এসেছিল। চলো তাহলে ঘুরি। ও একদমই ক্যামেরার সামনে আসতে তাই না, তাই তোমাদের দেখানো হয়নি। সকালবেলা রেডি হয়ে যখন বেরিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করা, খুব তাড়াহুড়োর ভিতর দিয়েই বাড়ি থেকে বেরিয়েছি, মানে ভিডিও করার উদ্দেশ্যে এখানে আসা। ঠিক আছে, খুব সুন্দর একটা জায়গা। আর আমার দাদাভাই এখানে আসে, ভিডিও করে, তাই আমিও আসলাম, দাদাভাই বললো তাই। আর এদিকে তো বাড়িও যেতে হবে সকাল সকাল, তাই না? এই জন্য তোমাদের সঙ্গে বেরোনোর সময় আর কথা বলতে পারিনি, আর শেয়ারও করতে পারিনি। চলো আগে জায়গাটা তোমাদের ঘুরে দেখাই। ঠিক আছে, দেখো কত সুন্দর জায়গা, কাছেই, বেশি দূরে নয়, আসতে 10 মিনিটের মতো লাগলো। চলো, এটা একটা স্টেশন করা হয়েছে এখানে, কিন্তু এখনো চালু হয়নি স্টেশনটা। ঠিক আছে, এখানে এখনো চালু হয়নি স্টেশন। আর আমরা এই যে গাড়ি করে এসেছি, দাদার গাড়িতে। খুব সুন্দর জায়গা, মানে আমার এতটা গাছে যে এত সুন্দর একটা জায়গা, আমি তো জানতামই না, আগে কখনো আসিনি। আর এই জায়গাগুলো আমার বিয়ের পরেই হয়েছে। এই সাইডে এসে দেখি ওরা মামা ভাগ্নে দুজন মিলে ছবি তুলছে। দেখো পিছনটা আরও সুন্দর, মানে রেলপথ যে সাইডটা, এই সাইডটা কিন্তু আরও সুন্দর, মানে কি বলবো, ভিডিও করার মতো জায়গা। আমার দাদা এখানে রিলস বানায়, অনেক রিলস বানায়, খুব সুন্দর সুন্দর হয়, তাই আমি এসেছিলাম। কিন্তু আমার তো আগে থেকেই প্র্যাকটিস নেই, আর আমি অনেক দিন এভাবে ভিডিও করিও না। যাই হোক, অনেকগুলোই করেছি, জানি না কতদূর দেবো কতদূর দেবো না। দেখো খুব সুন্দর একটা জায়গা। অনেকক্ষণ ছিলাম আমরা এখানে, অনেকক্ষণ থাকার পর তারপর আমরা এখান থেকে একটু মানে আমার ছেলেকে নিয়ে, আমি যাইনি, আমি এখানে ভিডিওই বানাচ্ছিলাম। দাদা দোকানে গেল, দাদার ছেলেও গিয়েছিল দোকানে, গিয়ে তারপর খাবার দাবার আনলো, ওরা খেলো, তারপর আমরা আবার বাড়ি চলে আসলাম। মানে বাড়ি এসে খাওয়া দাওয়া করেই আমি আমার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে আবার রওনা দিয়েছি। দেখো হাই করছে। তারপর চলো বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসে খাওয়া দাওয়া করে নিয়েছি, একটু রেস্ট নিয়ে এখন বাজে 1টা মতো। আমি রেডি হয়ে নিয়েছি, সবার মন খারাপ, চলে যাচ্ছি। এই যে দেখো আরেকজন কি করছে, আমার ব্যাগ ঘাড়ে নিয়েছে। রেডি হয়ে নিয়েছি, এখন বেরিয়ে পড়ব। আর পিসি ওই যে মাংস রান্না করেছিল সকালে, দেখলে তোমরা, মাংস কাটছিল, ওই মাংস দিয়ে খেয়েছি। আর ট্যাংরা মাছ, সজনে দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে রান্না করেছি, ওইটা খেয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আর এখন তো বাড়ি চলে এসেছি। 2 ঘন্টা 2.5 ঘন্টা টাইম লাগে আসতে, সেখানে 3.5 ঘন্টা টাইম লেগে গেছে। আর রাস্তায় গাড়ি খারাপ হয়ে গিয়েছিল, এই কারণে। চলো এখন তো বাড়ি আসছি, বুঝতেই পারছো, একটা দিন বাড়ি ছিলাম না, প্রায় 2 দিন। তার মানে বাড়ির ঘরের কি অবস্থা।
ঠিক আছে। আর তারপর তোমার দাদাভাই মাছও এনেছে, মাছগুলো কাটতে হবে। আর বাবার বাড়ি থেকে আমিও মাছ এনেছি, সেগুলো আমি মানে ফ্রিজে রাখা ছিল, কাটা মাছ, সেগুলো ফ্রিজে রাখা ছিল, এনেই আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। না না, এই যে ঢুকায়নি ফ্রিজে, এই যে এখনও ব্যাগে আছে, ফ্রিজে এখনও ঢুকায়নি। চলো। আর এনেছি দুটো কেক, দেখো এই যে একটা খেয়ে নিয়েছে বড় ছেলে খেয়ে নিয়েছে, রোহিতেরটা, আর রোহানেরটা এই যে একটু খেয়ে চলে গেল, রয়ে গেছে। আর ও রোহিত গেল মাঠে, মানে আমাদের মাঠে এখানে ক্রিকেট খেলা হচ্ছে, খেলা দেখতে। আর এনেছিলাম আমি ডিমের চপ, তারপর বেগুনি, এগুলো এনেছিলাম, সেগুলো ও খেয়ে গেছে। আর বাকি এগুলো এই যে ঢেলে রাখছি, শাশুড়ি মা খাবে। এই দেখো গরম, একদম এখনো গরম, দেখেছো? এই যে দেখো একদম গরম এখনো। চলো রাখি, কাজকর্মগুলো শুরু করি আর কি। কাজ শুরু করতে হবে, রান্না করতে হবে, মাছ কাটতে হবে। দেখি মাছ কাটি না কি করি এখনও বলতে পারছি না, হয়তো আমি ফ্রিজে রেখেই দেবো এইভাবে। ট্যাংরা মাছ তো কোনো অসুবিধা হবে না, না কেটে রাখলে। চলো, বাবার বাড়ি গেছি, খাওয়া দাওয়া করেছি, কি কি রান্না হয়েছে কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করিনি, মানে টাইম নেই আর কি, টাইম বের করতে পারিনি শেয়ার করার। হয়তো খেতে বসেছি তখন ফোনটা ছেলের কাছে, আর একটাই ফোন নিয়ে গেছিলাম তো, দুটো ফোন নেয়নি, এই জন্য আর ভিডিও ঠিকমতো করা হয়নি। আর বাবার বাড়ি গেলে কিন্তু আমার ভিডিওটা ঠিক মতন করা হয় না। যাই হোক, জগা খিচুড়ি ব্লগ যাবে কালকে একটা, তোমাদের তোমরা দেখে নিও। আর আজকে তো ভিডিও দিতে পারলাম না, দুটো শর্ট ভিডিও পোস্ট করেছি আজকে। চলো তাহলে এখন শেষ করব না ব্লগটা, রাতে শেষ করব, কি কি রান্না করলাম সেটা দেখাবো, দেখি তারপর ব্লগটা শেষ করব। ঠিক আছে, চলো। হয়তো কাজকর্মগুলো শেয়ার করতে পারবো না, যদি পারি তাহলে করব, মানে সব কিছু এলোমেলো হয়ে পড়ে আছে বাড়িতে। চলো। এই যে দেখো, এই মাছগুলো তোমাদের দাদাভাই এনেছে। এটাকে আমি, এই যে বড় যে মাছটা, এটা হচ্ছে ঢেলাইশে বলি আমরা, ঢেলাইশে মাছ। আর এই যে ট্যাংরা মাছ, তারপরে এই যে খরকুল্লো মাছ, আর কি মাছ আছে, কয়েকটা কই মাছ আছে, বেলে মাছ আছে, মানে অনেক প্রজাতির মাছ এখানে আছে। যাই হোক, মাছগুলো আমি এখন আর কাটবো না, মাছগুলো যদি এখন কাটতে যাই আমার অনেকটা লেট হয়ে যাবে, মানে প্রচুর মাথা যন্ত্রণা করছে, এতটা জার্নি করে এসে তারপর রান্না করতে হবে। আর মানে বিছানা ঘর যদি তোমাদের একবার দেখাই যে কি অবস্থা, কি বলবো। আর এনেছি দেখো এই যে চৌকি ঝাল, মানে চুই ঝাল যেটাকে বলে, এই ঝালগুলো আমার ওই পিসি এনেছিল আমার দিদির বাড়ি থেকে, পিসিতো বোনের বাড়ি থেকে। আর দেখো কচুর মুখি দিয়েছে, শাশুড়ি মায়ের জন্য সুপারি দিয়েছে, অনেক কিছু। বাবা মায়েরা এমনই হয়, তাই না? মানে আমার মাও এমন করতো, যখন আসতাম বাবার বাড়ি থেকে তখন কি দেবে আর না দেবে এইটাই শুধু ভাবতো, যেখানে যা পেতো, মানে কি বলবো, বাড়ি এসে দেখতাম ব্যাগের ভিতর আমার অনেক জিনিস দিয়ে দিয়েছে, আমি জানতামও না, আমার ব্যাগে দিয়ে দিত। আর আমার পিসিও এমনই করে। যাই হোক, দেখো এই যে ভাত বসিয়ে দিয়েছি, ঘর ঝাড় দিয়েছি, উঠানটা ঝাড় দিয়েছি, জল ছিটিয়ে দিয়ে তারপর উঠানটা ঝাড় দিয়েছি, এত বালু আর কি বলবো। ভাতটা বসিয়ে দিয়েছি, বাইরে হালকা অন্ধকার হয়ে এসেছে, মানে সন্ধ্যা হয়ে যাবে এখন, এমন অবস্থা। মুরগিগুলোকে খাবার দিয়েছি, মানে সব কাজ প্রায় কমপ্লিট। জল এনেছি, এখন ভাতটা বসিয়ে দেব। আর আজকের ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, যাই হোক তোমরা একটু দেখে নিও। আর এখন না, বিছানাটা গুছাইনি, এখন গুছাবো। চলে এসেছি তারপর ভাত বসিয়ে দিয়ে বিছানা গুছিয়ে নিতে। আর বিছানা গুছিয়ে মানে প্রচুর খিদে পেয়ে গেছে, এখন একটু কেক এই যে ছেলে রেখে গেছে ওইটুকু খেয়ে নেব। আর আজকের ভয়ে যে হয়তো তোমরা মিস্ত্রি দাদাদের হাতুড়ির আওয়াজ পাচ্ছ একটু বেশি, কারণ অনেকজন লোক কাজ করছে, প্লিজ তোমরা একটু ম্যানেজ করে নিও। আর এই কেকটা খেতে খেতেই ভিডিওটা আজকে শেষ করে দেব। রাতেও তেমন কিছু রান্না করিনি, পাশেই একটা অনুষ্ঠান হয়েছে, শাশুড়ি মা সেখান থেকে নিরামিষ প্রসাদ এনেছে, আর আমি সেদ্ধ ভাত করেছি, দুধ তো ছিলই, এই জন্য আর কিছু রান্না করিনি। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা একটু বলো। হয়তো জগা খিচুড়ি ব্লগ হয়ে গেছে আজকে, তেমন কোনো কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। 2 দিনের ভিডিও একটা দিনে জয়েন্ট করে তারপর আজকে পোস্ট করব। আর গতকাল তো মানে গতদিন তো ভিডিও দেয়নি। যাই হোক, অবশ্যই তোমরা পাশে থেকো, আমার ভিডিওগুলো দেখো। আর আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও আমাকে। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা সকালে নতুন একটা ভিডিও নিয়ে কালকে। আর আমি বাবার বাড়ি গিয়ে কিছু রূপার গয়না করে এনেছি, সেই গয়নাগুলো কালকের ভিডিওতে তোমাদের দেখাবো, আজকে আর দেখাতে পারলাম না, ভিডিওটা বড় হয়ে যাবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।